আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো যে একটি সিলিং ফ্যান কিভাবে কোনো ক্ষতি ছাড়াই, কোনো ভাঙার কোনো প্রবণতা ছাড়াই আপনি কিভাবে ভালোভাবে এটি খুলবেন। অনেকেই খোলার সময় সিলিং ফ্যান ভেঙে ফেলে বা ভেঙে যায়, তো এটা অনেক সমস্যার একটি ব্যাপার। তো আজকে আমি এই ব্যাপারে একটি ভিডিও নিয়ে এসেছি যে আসলে কিভাবে সঠিক নিয়মে একটি সিলিং ফ্যান খুলতে হয়। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মটি জানতে পারবেন। তো আমি একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়ে নিয়েছি বডির যে নাটগুলো আছে সেই স্ক্রুগুলো খুলে নেবার জন্য। তো আমি বডির মেইন স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো আমার স্ক্রু খোলা শেষ। এবার ডাউন কভারের যে একটা প্রোটেক্টর প্লেট আছে সেই প্লেটটিকেও আমরা খুলে নেব, কারণ এটি সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং বিয়ারিং হাউস আছে যে ডাউন কভারের নিচে, সেটিকে ঢাকার জন্য দেওয়া থাকে। তো খুলে নেওয়ার পর আমরা আমাদের প্রধান কাজ হচ্ছে একটি মার্কার দিয়ে বডির টপ কভার এবং ডাউন কভারের মাঝামাঝি দাগ দিয়ে নেওয়া। এটা মার্ক করে নেওয়ার কারণ হচ্ছে যে যখন আপনি ফ্যানটি ফিটিং করবেন তখন সোজাভাবে যেন ফিটিং হয় আর সব পয়েন্টগুলো যেন সঠিকভাবে বসে, সেই জন্যই মার্ক করে নেওয়া। তো আপনাকেও মার্ক করে নিতে হবে অবশ্যই, নাহলে আপনি পরবর্তীতে অসুবিধায় পড়তে পারেন বা আপনার ফ্যানটা ফিটিং করার সময় সেট আপ ভালোভাবে নাও হতে পারে। তো এবার আমি ফ্যানের স্ক্রু সাইজের 3টি স্ক্রু বড় প্রায় 1.5 ইঞ্চি মতো স্ক্রুগুলো নিয়ে নেব। সেই স্ক্রুগুলো আমি ফ্যানের বডির স্ক্রু সেকশনে বসিয়ে দেব, যেন এই স্ক্রু সেকশনে এই নাটগুলোর ওপর আমি হাতুড়ির আঘাত দিয়ে আমি ফ্যানটির ডাউন কভারটিকে খুলতে পারি। তো বসিয়ে দেওয়া শেষ। এবার আমার কাজ হচ্ছে ফ্যানকে তাপ দেওয়া। তো আমার কাছে একটি ব্লো টর্চ আছে বা বার্নার আছে, সেই বার্নার দিয়ে আমি ফ্যানটিকে তাপ দেব। বার্নারের ফ্যানের টপ কভার এবং ডাউন কভারকে আমি ভালোভাবে গরম করব, কারণ আমরা জানি যে যদি কোনো লোহাকে বা কোনো বস্তুকে তাপ দিই তাহলে সেই লোহাটি সম্প্রসারিত হয়। তো এই জন্যই আমরা তাপ দিচ্ছি যেন বিয়ারিং সেকশনটি নরম হয় এবং লুজ হয়, যাতে হালকা আঘাতেই আমরা টপ কভারটিকে খুলে ফেলতে পারি। তো ফ্যান খোলার নিয়ম এইটাই, যখনই আপনি যে কোনো ফ্যান খুলতে যাবেন তখন অবশ্যই আপনাকে তাপ দিতে হবে, ফ্যানটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। টপ কভার এবং ডাউন কভারের বিয়ারিং হাউস অবশ্যই আপনি তাপ দিবেন, কারণ অনেকেই করে কি যে তাপ দেয় না, শুধু স্ক্রু দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলে। আর ফ্যান যেহেতু অনেক টাইটভাবে সেট ফিটিং করা থাকে, সেই জন্যই অনেক সময় ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ এটাই যে তাপ না দিয়ে শুধু শুধু অতিরিক্ত পেটাতে থাকে, আর সেই বাড়ি দেওয়ার ফলে আঘাতের ফলে ফ্যানের বডি ভেঙে যায়। তো যদি বডি না ভাঙতে চান তাহলে অবশ্যই আপনাকে তাপ দিতে হবে। তো আমার তাপ দেওয়া শেষ। এবার আমি হাতুড়ি বাড়ি দিয়ে ফ্যানটিকে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। তো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে করি। অবশ্যই আপনি ফ্যানকে আঘাত করার সময় খেয়াল রাখবেন যেন বেশি জোরে আঘাত না যায়। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি হালকা খুলে গিয়েছে। তো আর বেশি দেরি নেই খুলতে, কারণ যেহেতু আমি তাপ দিয়েছি সহজে খুলে যাবে। আর ফ্যানটি যেহেতু ব্র্যান্ড নিউ, এর আগে কখনো খোলা হয়নি, সেহেতু এবার ভালোভাবেই শক্ত হয়ে লেগে আছে।
তো আমার ফ্যান খুলে গিয়েছে, ডাউন কভারটি খুলে গিয়েছে। তো এবার কাজ হচ্ছে বডির সাথে যে আর্মেচার লাগানো রয়েছে, রোটরটি লাগানো হয়েছে, সে রোটরটি মার্ক করে নেওয়া কিভাবে লাগানো হয়েছে। অনেক সময় হয় কি যে ফ্যান খোলার সময় আর্মেচারটি খুলে চলে আসে, তো ফিটিংস করবার সময় পরবর্তীতে খুব অসুবিধা হয়, মিলে না। সেই জন্য অবশ্যই আগে আপনি আর্মেচারটি বডির সাথে মার্ক করে নেবেন। তো আমিও মার্ক করে নিয়েছি। এবার আমি নোজ প্লায়ার্স দিয়ে আমি নাটগুলো খুলে নিচ্ছি, কারণ হাতুড়ি দিয়ে আঘাত করার সময় নাটগুলো ভালোভাবে চেপে লেগে যায়। সেই জন্যই আপনাকে কম্বিনেশন প্লায়ার্স বা নোজ প্লায়ার্স দিয়ে খুলতে হবে। তো আমিও খুলে নিচ্ছি। তো আমার ফ্যানের ডাউন কভারটি খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি ভালোভাবে খুলে নিয়েছি, ফ্যানের কোনো ক্ষতি সাধন ছাড়াই সব কিছু ঠিকঠাকভাবে খুলেছে, কোনো সমস্যা নেই। আপনারাও চাইলে এই নিয়মে খুলতে পারবেন, কারণ খোলার নিয়ম এটাই। তো যেহেতু ডাউন কভার খুলে গেছে, এবার টপ কভারের পালা। আমাকে এবার টপ কভার খুলতে হবে। যখন আপনি কয়েলের কাজ করবেন, কয়েল সার্ভিসিংয়ের কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে ডাউন কভার এবং টপ কভার খুলতে হবে। নাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না এবং প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন না। তো টপ কভার খোলবার জন্য আমাকে আবার তাপ প্রয়োগ করতে হবে। আমি বার্নারটি নিয়ে আবার তাপ দেব। তাপ দেওয়ার পর আমি আবার হাতুড়ি দিয়ে বাড়ি মেরে খুলব। তো আমি এবার বার্নার নিয়ে নিচ্ছি, তারপর আবার তাপ দেব। যখন আপনি ফ্যান খুলতে যাবেন এবং তাপ দেওয়ার কাজ করবেন, তখন অবশ্যই হাতে গ্লাভস পরবেন। আমি যেমন পরে নিয়েছি, যেন তাপ হাতে না লেগে ক্ষতি না হতে পারে হাতের, সেদিক খেয়াল রাখবেন। অবশ্যই সেফটির দিকেও খেয়াল রাখবেন, কারণ কাজ করার আগে সেফটি ফার্স্ট। তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তো অবশ্যই গ্লাভস পরে নেবেন। তো টপ কভারে তাপ দেওয়া প্রায় শেষ, এবার হাতুড়ি দিয়ে বাড়ি দেব। তো দেখুন, এক বাড়িতে খুলে গিয়েছে, টপ কভারটি খুলে গিয়েছে, বিয়ারিং হাউস থেকে বিয়ারিং বেরিয়ে গিয়েছে। তো দেখুন, ঠিক ভালোভাবে এবং সুন্দরভাবে ফ্যানটি আমি খুলে ফেললাম। তো এভাবেই আপনিও ফ্যানকে তাপ দিয়ে ভালোভাবে আমার পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি খুলতে পারবেন খুব সহজে একটি সিলিং ফ্যান। এবং খোলার পর আপনি আপনার কয়েলের কাজগুলো করতে পারবেন, সার্ভিসিংয়ের কাজগুলো করতে পারবেন। তো দেখুন, কয়েলটিও ঠিক আছে, কয়েলের কোনো ক্ষতি সাধন হয়নি, কয়েলগুলো নর্মাল আছে। তো ফ্যান খোলার প্রধান মাধ্যম হচ্ছে তাপ অবশ্যই প্রয়োগ করবেন। আপনি তাপ ছাড়া কখনোই ফ্যান খুলতে যাবেন না, না হলে অসুবিধা হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।